আমার সোনার টিয়া পাখি কোন বাদেশে বাড়ি টিয়া রে কারে দিয়া ফাঁকি রে টিয়া আইসো আমগো বাড়ি। শোন রে টিয়া, তুই হইছস সাইদুল্লাহ ভাই বিয়ে পাস সেই বাড়ির পাখি। তোর একটা মানিজত আছে না, তোরে পড়াশোনা কইরা শিক্ষিত হইতে হইব। নে তুই শুধু খাবি আর পড়বি। এই যে নে পড়। আহা দুষ্টামি করিস না, নে পড় পড় পড়। এ বি সি এ ডি। আরে এই শোন, কোনো রকম টেনশন করিস না। এই যে না ধর, খালি খাবি আর পড়বি। নে নে পড় পড় পড়। এ বি সি। আবার আবার এ বি সি। My dear Mr. Bush Saheb, I am Sadullah, BA pass. My country Bangladesh, you America. My dear Bush Saheb, I am Sadullah, BA pass. My country Bangladesh, you America. তুমি বুশ সাহেবরে চিঠি লিখতেছো? কি ব্যাপার, কি ঘটনা? আবার কোনো সমস্যা হবে না তো? একবার তো টেলিভিশনে কি কাণ্ডই করলাম। আরে না না না, কোনো সমস্যা না। আমি বুশ সাহেবের একটা জরুরি চিঠি লিখতেছি, কিন্তু চিঠিটা না কেন জুত হইতেছে না। মানে ওই ইংরেজিগুলো না ঠিক মতো আসতেছে না। কিসের জরুরি চিঠি? তুমি আমেরিকা যাইবা? এটা তুমি কি কইলা? আমি যাবো আমেরিকা? আমার তো মাথা খারাপ হয়েছে। এমনিতে বুশ সাহেবের উপরে আমার মাথার একটু গরম আছে। দাঁড়াও, আইরি কয়ে কি কলমের আবার কি হলো? আরে ওই সেক্রেটারি যে দাদা ভাই, ওই একটা কলম কিনে নিয়ে আয়। আমি যাইতেছি দাদা ভাই। ইংরেজিটা ঠিক মতো লিখতে না পারলে তুলব না। চিঠিটা হলো কেন বুশ তোমার আবার কি করলো? তোমারে নিয়ে না আমার খালি ভয় করে। কি ঠিক আছে, কি করো? আমার কি তোমার বেকুব মনে হয়? আরে তা না। শোনো বউ, তোমার তো একটা কথা বলা হয় নাই। কয়দিন আগে আমি একটা পাবলিক মিটিংয়ে গেছিলাম, গিয়া যে সর্বনাশের কথা শুনছি তুমি শুনবা। আগামী 10 বছরের মধ্যে নাকি আমগো দেশের অর্ধেক সাগরে ভেসে যাব। কেন দেশ ডুববো কেন? হায় হায় দাদা ভাই, কোন কি দেশ ডুবে গেলে আমরা থাকুম কই? নদীতে বান উঠছে আর আমি কিছুই জানি না। তুমি এই ছাগলটারে থামাও। দাদা ভাই, এই বিপদের দিনে আপনি আমারে ছাগল কইলেন। দেশ ডুবে যেতেছে আর আমি কি বয়ে থাকতে পারি? তুই চুপ থাক। নতুন বউ, মনোযোগ দিয়ে শুনো। সেই মিটিংয়ে শুনলাম যে আমেরিকার যত কলকারখানা আছে, সেই কলকারখানার গরমে দুনিয়ার যত বরফ আছে সব গইলা পানি হইয়া দুনিয়াটারে ভাসায় দিয়ে যাব, এবং আমগো দেশের অর্ধেক নাকি সমুদ্রে ডুবে যাব। সত্যই? হায় হায়, হে তো দেখে কিয়ামতের আলামত। হ্যাঁ তাইলে কই কি, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, সন্দ্বীপ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফেনী সব সব জেলা একেবারে সাগরে ভেসে যাব। এখন বুঝছো তো আমার মাথাটা কি লেগে এত গরম? এখন তুমি কও,
তুমি কও বুশ সাহেবরে জরুরি করে একটা চিঠি আমার লেখা জায়েজ কিনা। ওনারা আমার লিখতে হবে আপনারা যথাশীঘ্রই আপনাদের এই কলকারখানা বন্ধ করেন, এক্ষুনি বন্ধ করেন। আমাদের যদি কোনো রকমের ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ছাড়বো না, ঠিক আছে? সাদুল্লাহ বাড়িতে আছো? ও সাদুল্লাহ, ওই দেখছে কেনাটাকে? কে আর হইব? ফালতু লোক, আপনার মূল্যবান সময় নষ্ট করতে আইছে। তুমি বেশি বুঝস। ওই তুই এত কথা কস কি জন্য? একটা কান পাশে একটা তো মনে পেরা বেশি কথা কস তুই না? ওই তুই আমার কি মনে করছ? ফালতু মনে করছ? আমি বিএ পাস, বিএ। আর আমি তোর কথা হই না এই যাবৎ কাল আমার সব দুর্ঘটনা করছে। আমি খালি আপনার সব দুর্ঘটনাই ঘটাই। আমি তো সারাদিন আল্লাহর কাছে মনে ধরি, আল্লাহ আমার দাদা ভাইরে ওই টেলিভিশনে সম্মানের সহিত দেখায় দাও, আপনার মনের আশা সব পূরণ হইব। আরে আমার পীর ক্যাপ লাইছে রে, আমার পীর ক্যাপ। সাদুল্লাহ বাড়িতে আছো? ও সাদুল্লাহ, তুই যা দেখ কে আছে। ওই ধানের পাইকার আইতে পারে। দাদা ভাই কলম দে। এই হন জি। যাই কবি যে একটু বইতে আমি একটা জরুরি চিঠি লিখতাছি। জরুরি চিঠি লাগতেছে। শুনো, তুই যে বুশ সাহেবের চিঠি লিখবা, ঠিকানা? আরে ঠিকানা তো কোনো ব্যাপার না, দিবি লটারির ঠিকানা নেই তো আমেরিকার ঠিকানা, ওই ঠিকানা পাঠাইলেই তো হয়ে গেল গা। বুঝছ ঠিকই পেয়ে যাবো। শোনো, বিষয়টা কিন্তু খুবই জরুরি বউ। হ্যাঁ, তোমারও কিন্তু আমার একটু সাহায্য করা লাগবে চিঠি লেখার ভিতরে, ঠিক আছে? আমি এমন একটা চিঠি লিখতে চাই যাতে বুশ সাহেবের মাথার মধ্যে একটু খেলে, মানে সেই জন্য একটু চিন্তা করে, বুঝছো? আসলে আমি লিখতে চাই কি যে নো ফাইটিং, মানে হচ্ছে আমরা ঝগড়া চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি, সবার শান্তি। আচ্ছা বউ, এটা ইংলিশটা কি হইব? চাচা তুমিও শুরু করলা। আরে আমি তো দাদা ভাই সেক্রেটারি, তোমাকেও সেক্রেটারি না, তাহলে তোমরা আবার সেক্রেটারি করে কেন ডাকো? শোনো, আমার বাপে একটা বলদ জবাই দিয়া আমার নাম রাখছে জয়নাল। আজ তখন তোমরা আমারে জয়নাল নামে ডাকবা। তোর তো বড় ডাট হইছে রে জয়নাল। এই জয়নাল, সাদুল্লাহর সাইকেলটা নিয়ে বেড়াইলাম, একটু হাড়ে যাওয়ান লাগে, তা সাইকেলটা ঠিক আছে? ওই দেখো কয় কি, আরে ওই সাইকেল নিয়ে তো আমি হাটে যামু খাম আনতে। দাদা ভাই বুশ সাহেবের কাছে চিঠি লিখতাছে, বিরাট জরুরি চিঠি, বুঝছো? আর যদি খাম না আনবার পারি তাইলে আজকে আমার চাকরি নট। আচ্ছা ভালো কথা, এই তুমি আর যাবা কে? আর কইস না বাবা, কৃষি লোন নিয়েছিলাম, সেটা সুদ হয়েছে অনেক, সেটা মাফ করানোর জন্য এখানে চিঠি দিতে হইব। হাটে ওই জহির চাচার কাছে এখানে চিঠি লেখার জন্য যাওয়ান লাগে। চাচা কিছু মনে করো না, আমাকে দাদা ভাই তো বিয়ে পাস, বুশ সাহেবের কাছে চিঠি লিখতাছে, বুঝছো? তোমার এই ছোট একটা চিঠি সেগুলো লেখা দিবার পারে। চাচা জয়নাল ভালো কথাই কইছে। হ, জয়নাল ঠিকই কইছে। লও যাই, চল। দাদা ভাই, দাদা ভাই, কি খাই মিয়া, কি অবস্থা? জমি জমার কোনো সমস্যা নাকি? ওই তুই এখনো যাস নাই? যাইতেছি। বিষয়টা কি? দাদা ভাই, এই জিনাত চাচার একটা চিঠির দরকার, এই হ্যার জন্য একটা চিঠি লেখা দিবেন আপনি। এই আপনি তো বুশ সাহেবের কাছে চিঠি লিখতেছেন, তাই কইছিলাম কি যে আপনি জিনাত চাচা চিঠিটা একটু লেখা দেন, সেই জন্য তাকে নিয়ে আইছি। তুমি বাবা আমারই চিঠিটা লেখা দাও, আমি এমন বিপদে পড়ছি, কৃষি ব্যাংকে লোন নিয়েছিলাম, অহন সুদ মৌকুবের কাগজ জমা দিতে হইব। তুমি ছাড়া আমার ওই গ্রামে আর কে আছে বিয়ে পাস কও? অহন বাবা তুমি আমার চিঠিটা লেখা দাও। গেছি রে, নকল করে বিয়ে পাস কি লিখে দেব? এই সাত সকালে সেক্রেটারি হারামজাদা আমার একটা বিপদের মধ্যে ফালাইলো। আমার কপাল, কি লিখেছে নকল করে বিয়ে পাস করলাম, এখন যার যা খুশি তাই শিখায় লিখতে কয়, কিছুই তো পারি না। জিনাত চাচা, আসলে চিঠি লিখে দেওয়া তো কোনো বড় কথা না, সেটা তো যে কোনো সময় লিখে দেওয়া যায়, কিন্তু ঝামেলাটা হলো কি আমার আজকে হঠাৎ করে না 2 দিন ধরে আঙ্গুলের মধ্যে একটু ব্যথা, মানে এই জন্য ঠিক লিখতে পারতেছি না, বুঝছেন? শোনো,
এবার চাচা তুমি কাউরিতে একটু চিঠিটা লেখায় ফেলো, পরের বার আমি লিখে দেবো মনে। আর তাছাড়া কৃষি ব্যাংকে তো গেলে ফর্ম পাইবা, তুমি ওখান থেকে ফর্ম নিয়ে আসো। ওইখানে যাইতে হইব? তাইলে বাবা তুমি তোমার সাইকেলটা আমার একটু দাঁড় দাও, আমি একটু ঘুরে আহি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, সাইকেল তো, হ্যাঁ সাইকেল তুমি নিয়ে যাও, তোমার যতক্ষণ লাগে তুমি সাইকেলটাতে। জি জি। এই চাচা একটু মুছে দিস, ঠিক আছে? শোনো চাচা, তোমার যতক্ষণ কাজ না হয় তুমি সাইকেল নিয়ে ঘোরো, ঠিক আছে? আচ্ছা তোমরা একটু বসো, আমার একটা কাজ আছে। হ্যাঁ এই সাইদুল্লাহ ভাই কই যাও? একটা কথা কও দিনি, ওই যে তুমি তো একটু পলিটিক্স একটু বোঝো না। আচ্ছা লাদেনের খবর কি কও তো? এই হুনতাছি এই সাদ্দাম নাকি ফাঁসি হয় না, হ্যাঁ আমেরিকা থাকে। আবার কেউ কেউ কইতে আছে লাদেন নাকি বুশের বাড়িতে থাকে। হ্যাঁ ঠিকই কইছো, সাদ্দাম তো হের বাড়িতেই থাকে। আর লাদেন তুমি কই পাইবা? লাদেন তো ভূতের মতো। এই তাড়াতাড়ি সাইকেল দে, এতক্ষণ লাগে নাকি তো সাইকেল দিদি? দে সাইকেল দে। তাহলে ঠিক আছে চাচা, তুমি সাইকেল নিয়ে যাও। হ্যাঁ সাইকেল নিয়ে যাও তাহলে। হ্যাঁ দেখো মানে যাও যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, অসুবিধা নাই চাচা। তো যতক্ষণ লাগে তুমি ঘুরবা, ঠিক আছে? আগে চলে দাসী বান্ধি পিছে সকিনা, ও ময়না পিছে সকিনা। আরে খা খা, নে আরে নে নে নে। বাবা এই তো ময়না কত লোক কি। হ্যাঁ খা খা, তোরাও খা, তো করে কাল থনলে আবার শিখামু। খা রে খা 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 রে ময়না খা 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 খা। আরে আগে চলে দাসী বান্ধি পিছে সকিনা, ও ময়না পিছে সকিনা। বাবা এই তো ময়না কত লোক কি। হ্যাঁ সেক্রেটারি, সেক্রেটারি, হাই সেক্রেটারি। এই দাদা ভাই, এই দাদা ভাই ডাকছে না মানে? হ্যাঁ একটা কাম কর। কি কাম? গাছের থেকে ওই সাইনবোর্ডটা খুলে ফেলা। কেন, নতুন একটা লাগাইবেন? না, কোনো সাইনবোর্ডই থাকবো না। এইটা আপনি কি কোন দাদা ভাই? ওইটা তো আপনার কোনো দোষ করে নাই। তাছাড়া ওইটা গাছে ঝুলানো থাকলে আপনার কত সুনাম। লোকজন আমারে আঙুল উচায় কয় ওই যে সাদুল্লাহ বিয়ে বাসায় সেক্রেটারি যায়। তখন তখন এটা নামাই বলাইলে আমার কি এই দাম থাকবো? এই কোনো কথা কবি না, যেটা করলে মোটা কর, যা নামো এটা। কি লো? আমি পারুম না। কি? আমার বাইরে বলাইল না। আই আই শোন, আই সেক্রেটারি। এই ভাই দাঁড়াও 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 ভাই দাঁড়াও। আচ্ছা এই যে ভাই, সাদুল্লাহ বিয়ের বাড়িটা কোথায়? এই ডাং দিতে ঘুইরা সামনে আগান, ওই যে উত্তর পাশের বাড়িটা আগালেই পাবেন, যান। যাও যাও ভাই। তো ভাই তুমি চিনতে পারবে তো? আল্লাহর দুনিয়া আল্লাহ চিনিয়ে নিব, বুঝছেন মিয়া সাহেব? আচ্ছা বাহ, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ
কেউ আছেন? আপনি দেখি ঘুমিয়ে আছেন। এই যে শুনুন, এই যে ভাই, এই যে ভাই, আপনি তো আবার ঘুমিয়ে আছেন। এই যে ভাই, এই যে কেডা দিলেন তো আমার ঘুমটা নষ্ট করে। কেডা আপনি? এই যে বাবাজি, আপনি বোধহয় রাগ করলেন। আমি সাদুল্লাহ বিয়ে পাশের বাড়িটা খুঁজছি। আজব চেহারার মানুষ, এর আগে তো এই গ্রামে কখনো দেখি নাই। কই থেকে আইছেন? আমি এসেছি অনেক দূর থেকে, রানীগঞ্জ থেকে। এটাই কি সাদুল্লাহ সাহেবের বাড়ি? জি, এটা সাদুল্লাহ বিয়ে পাশের বাড়ি। আমি তার সেক্রেটারি। বলেন। ও সেক্রেটারি। সেক্রেটারি কার সঙ্গে কথা কর? দাদা ভাই, একজন লোক আইছে রানীগঞ্জ থেকে, আপনারে চায়। সাদুল্লাহ সাহেব যদি বাড়ি থাকেন তাকে গিয়ে বলেন যে আমি এসেছি, আমার নাম যতীন, যতীন মাস্টার। আমি ওর যতীন মামু, আপনাদের স্কুলের হেডমাস্টার হয়ে এসেছি। আর ওর মা হচ্ছে আমার ধর্মের বউ। হায় 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 যতীন বাবু, আমি আপনারে চিনি। আমার আপনি মাফ করে দেন। দাদা ভাই, ও দাদা ভাই, দেখো কেডা আইছে। যতীন বাবু, তুমি চলে আসছো? আরে বাবা বাবা, বেঁচে থাকো মামু, ফার্স্ট ক্লাস করছো। আমার যে কি আনন্দ হইতেছে মামু তোমার দেখা। আরে তোমার মতো একজন শিক্ষিত মানুষ যদি আমাকে গ্রামের মধ্যে থাকে, তাহলে পরে গ্রামটা চেহারাটাই তো পাল্টাই দেবো মামু। মামু, আমার অনেক ভালো লাগতেছে মামু, অনেক শান্তি পাইতেছি মামু। আমার ছোট মামার মুখে দেখি বড় বড় কথা ফুটেছে। হ্যাঁ, ও তুমি তো আবার ছোট মামা আর ছোটটি নেই। মামু, পরিচয় করে দেই। এদিকে আসো। এই যে মামু, আমার বউ। আচ্ছা 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 আচ্ছা, বাবা কি সুন্দর। হ্যাঁ, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এই ব্যাগটা রে, হন মামুরে তোর ঘরের পাশের ঘরটা দিবি, ঠিক আছে? জানিয়ে যা। আসে আসে মামু, যা। নতুন বউ, তোমার একটা কথা বলি, বলে ফেলাই। তোমার মানা করছি বলতে? না, তা করো নাই। শোনো না, একটু কাছে আসো না। কি? না, তেমন কিছু বলি নাই। আমি বলছি তোমার আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো পুলিশের মতো তো খটখট করে উঠো কেন? আমি কি খারাপ কথা বলছি? না। শোনো না, কি হলো? না, অন্য কিছু না, একটা কথা কইতে চাই। কমু, তুমি তোমার লাল শাড়িটা পরো না। লাল শাড়ি? কেন? লাল শাড়ি পরানো কি দরকার? লাল শাড়ি পরলে তোমার অনেক সুন্দর লাগে। কপালে টিপ দিবা, ঠোঁটে লিপস্টিক দিবা। এত সাজগোজের কি দরকার? কোথাও বেড়াতে যাইবা নাকি আমারে নিয়ে আবার টেলিভিশনের সামনে গিয়ে দাঁড়াইবা? তুমিও আমার টিটকারি দাও না? দেখো দেখো, একদিন ওই টেলিভিশন ওয়ালারা আমার ডাইকা নিয়ে আগে একবার টেলিভিশনের সামনে দাঁড় করায় রাখবো। হ্যাঁ, ওরা আমার চিনে নাই, কিন্তু তাই বলে তুমি আমার কুমা ভাববা? আরে রাগ করছো নতুন বয়? আমি তো এমনি কইছি। আচ্ছা ঠিক আছে, রাগ করি নাই, কিন্তু তোমার এখনই লাল শাড়িটা পরতে হবে, লাল টিপ দিতে হবে, তারপরে ঠোঁটে লিপস্টিক দিতে হবে। কি পাগল রে বাবা, এত কাজের মধ্যে কেউ লাল শাড়ি পরে টিপ দেয়? লোকে তো আমার পাগলি মনে করবে। কি? কে তোমার পাগলি মনে করবো? কার এত বড় সাহস তোমার পাগলি মনে করে? হ্যাঁ, বউ, আমি না একটা কাজ করতে চাই। কি কাজ? ওই যে আমার সাইনবোর্ডটা আছে না, বিএ পাস লেখা, হ্যাঁ, ওই সাইনবোর্ডটা আমি আর রাখতে চাই না। কেন? আসলে অহংকার জিনিসটা খুবই খারাপ, সেই জন্যে। আরেকটা কথা, আমি সত্য সত্যি অনেক পড়ালেখা করতে চাই, অনেক পড়ালেখা করতে চাইব, সত্য। ঠিক আছে, তুই দাঁড়াও, এই যে তোমার শাড়ি নাও। কি পাগল? এরকমই আমি। আচ্ছা শোনো, তুমি শাড়িটা পরো, আমি প্যান্টটা পরে আসি, ঠিক আছে? ঠিক আছে, যাও। কি হলো?
আরে যাও যাও। বাংলাদেশের CHE ও মামা ও যতীন মামা এই যে এনে কি লেখছে CHE চে, এটা একজন মানুষের নাম, চে গুয়েভারা, পুরো নাম চে গুয়েভারা। এটা কি? উনি একজন বিরাট বিপ্লবী, অনেক দেশকে তিনি মুক্ত করেছেন। বাবা গো বাবা। হ্যাঁ মামু আসমু? আরে আসমু কি, ঢুকে পড়ো, এসো এসো এসো। বাহ বাহ বাহ, বৌমাকে দিয়ে এসেছে। বাহ, ওরে বাবা, মামু তুমি পারো, আইসাই বই পড়া শুরু করে দিলা। এই, তুই এনে কি করস? এদিক বুঝাইতাছি। গুছাইতেছস না মামুর মাথা খারাপ করতেছস? আচ্ছা মামু, তুমি এত বই পড়ো কেমনে? সেটাই তো ভালো, ভালোই হইলো। মামু, আপনি পাগলটারে মানুষ করতে পারবেন। আপনার মতো একজন পরশ পাথরের সাথে না 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 না, কি বলছো? আমি অত্যন্ত সাধারণ একটা মানুষ, তবে এই বই পুস্তক পড়তে একটু ভালোবাসি আর কি। আচ্ছা মামু, একটা কথা কত, মানে আমি অতি সহজে ইংরেজিতে টকিং করতে পারুম কেমনে? বই পড়লেই, হ্যাঁ, এবং বই তুমি নিজেও জোগাড় করতে পারো। আমার মনে হয় তোমাদের বাজারে যে লাইব্রেরি আছে, এখানে কিন্তু বই আছে। তাইলে মামু আমিও শিখবো। হ্যাঁ শিখবে, তোমাকে পড়তে হবে ঠিক মতো। কথা হচ্ছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দি কোশ্চেন। জি, প্রত্যয় লাগবে, ডিটারমিনেশন। হ্যাঁ ঠিক আছে, ওকে। এটা কলম দেন। আচ্ছা আচ্ছা দোকানদার সাহেব, আপনি এনে কি IAB এর বই আছে? সব বই লাগবো না, সব বই লাগবো না, অল্প কটা বই লাগবে। আচ্ছা ভাই, আপনার কাছে কি এরকম বই আছে, ধরেন যেই বই পড়লে দুনিয়ার সব খবর জানা যায়, মনে করেন ইতিহাসটা জানা যায়? আচ্ছা এমন কোনো বই নাই যে ইংরেজি বই, যেটা পড়লে পরে ইংরেজি বলা যাবো, লেখা যাবো? হ্যাঁ, আমার কিছু বই দিয়ে, মানে আমি একটু পড়তে চাই, আমরা দুজন একটু আনন্দ করে পড়বো। ও আমার বউ, অনেক সুন্দর হাতের লেখা, দেন ভাই। মাস্টারবাবু নমস্কার। কি সৌভাগ্য আমার, স্যার আপনি আমার দোকান আসছেন, কি যে ভালো লাগছে আমার। আসবোই তো, আপনার দোকানে তো আমাকে আসতেই হবে। তা ছোট মামু, মামিকে নিয়ে কি বই কিনলে? না মামু, এখনো কিছু কিনি নাই। জানেন মামু, নতুন বইয়ের গন্ধ না আমার খুব ভালো লাগে। তাই নাকি? মামু, তুমি যখন চলে আসছো, তাহলে তুমি বলে দাও আমি কি বই কিনুম। ছোট মামু, তুমি সাহস করে নিজের বই নিজেই কেন না, দেখো না কোন বই তোমার ভালো লাগে। আমি বরং এই জায়গাটা ঘুরে আসি, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, চারিদিকটা কি সুন্দর। না না মামু, আপনি দাঁড়ান, আমাদের বই কেনা শেষ হোক, তারপর আমরা একসাথে ঘুরতে যাবো। না না, আমাকে তোমাদের সাথে নিও না, তোমরা বরং একলা একলা ঘোরো। আমি তো কাবাব মে হাড্ডি হয়ে যাব। তার সাথে জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর। আমি বরং একটু ঘুরে আসি। আসি, হ্যাঁ, আদাব। আচ্ছা দিলাম। আচ্ছা, এই বইগুলা আমাকে প্যাকেট করে দেন। কত টাকা? 180 টাকা হয়েছে। তুমি বাজারের মধ্যে অমন করে আমার প্রশংসা করলা কেন? আমার বুঝি লজ্জা লাগে না? ওই বইওয়ালা কি ভাবলো বলো তো? ভাবলো তুমি একটা পাগল। তো পাগলই তো, পাগল না তো কি? এমন সুন্দর একটা বোঝার আছে, সে পাগল না কি হইব কও? আমরা এখন থেকে ওই বই ভাষায় কথা বলবো। বইয়ের ভাষায়? হ্যাঁ, আমি যতীন মামুর মতো হইতে চাই, অনেক বিদ্বান হইতে চাই। আমার যেন অনেক মানুষ চিনে, আমার যেন টেলিভিশনে দেখায়, মানুষজন যেন বাহাবা দেয়। কিন্তু আমার পুত্রের হৃদয় আমি দ্বিখণ্ডিত হতে দেব না। আপনার কি এমন আছে যে? আপনার কি আম আছে? আমার অকর্মণ্য পুত্র, আপনার ওই অকর্মা পুত্রের সাথে প্রেমের বলি আমার কন্যাকে দিতে হবে?
এই সব অবান্তর কথা উচ্চারণ করে, এই সব অবান্তর কথা তুলে আপনি প্রেমের স্বর্গীয় আসনকে অমর্যাদার গহ্বরে নিক্ষেপ করছেন। আমি এর জবাব দিব, আমি আপনাকে দেবই। আমি আপনার কন্যাকে আমার পুত্রবধূ করে ঘরে তুলে আনবই, ঘরে তুলে নিয়ে আসবো, এ আমার ওয়াদা। বিয়ার আগে আমি যখন কলেজে পড়ি তখন তো আমি থিয়েটার করতাম, যাত্রা করতাম। তখন এই থিয়েটার যাত্রা দেখা মানুষ যে কি বাহবা দিত। একবার হয়েছে কি, টিউনো সাহেব নিজে আমার গলায় ফুলের মালা দিছে। একবার চিন্তা করে, একবার ভাবতে পারো বিষয়টা কি। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। সুন্দর হয়েছে না? মনের ভাব প্রকাশের জন্য ইংরেজিতে অনেক সময় পুরো বাক্য না বললে হয়। যেমন আমি এই আসছি, জাস্ট কামিং, বেশ খুব ভালো, ভেরি ওয়েল, ঠিক আছে, অল রাইট, আপনি যা বলেন, অ্যাজ ইউ লাইক। ফারজানা, নতুন বউ, শোনো, তোমার তো নৌকায় বললাম না, এখন থেকে আমরা বইয়ের ভাষায় কথা বলবো। বইয়ের মতো? ধরো গ্রামের মানুষের সঙ্গে আমরা কথা বলবো গ্রামের ভাষায়, আর আমরা যখন কথা বলবো দুজনে মিলে তখন আমরা শুদ্ধ করে কথা বলবো, বইয়ের ভাষায় কথা বলবো। তুমি টেলিভিশনে দেখো না, ওই রকম 2 রকম করে। ঠিক আছে। ইস বাপরে, কত কিছু জানার আছে এই দুনিয়ায়। আচ্ছা, ঢাকা শহরের শহীদ মিনার তুমি দেখছো? না। আমার একদিন নিয়ে যাবা দেখাইতে? আচ্ছা, যাও নে। আই এম সাদুল্লাহ, তারপর ইউ হু ইউ, তুমি কে, হু আর ইউ, বুঝছো নবাবু? আই এম সাদুল্লাহ, হু আর ইউ? আই এম ফারজানা, নতুন বউ। হইছে। ডিয়ার মিস্টার বুশ, না, যতীন মামুর একটু দেখায় আসি। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জলি মেডিকেল কলেজে পড়েছি। ছোট মামু, কি খবর? এই তো মামু। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি স্কুলে পড়াও না কেন? এইটা তুমি কি করলা মামু? আমি পড়াও স্কুলে, আর আমি কি তোমার মতো এতটা বিদ্যান নাকি? বাদ দাও মামু, পত্রিকায় কি লেখছে আজকে? পড়ো। পত্রিকা পড়ার অভ্যেস নেই। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি প্রতিদিন এই গ্রামের লোকজনকে পত্রিকা পড়ে শোনাবে, তাতে তাদের দেশ বিদেশ সম্পর্কে জ্ঞান হবে, উপকার হবে। তুমি জানো কত উপকার হবে? এটা তুমি করো। হ্যাঁ করে তাকিয়ে আছো কেন? প্রতিদিন সন্ধ্যের পর তুমি এই কাজটা করবে, কালকে থেকেই। মামু, এইটা কি সম্ভব? মানে আমি কি পারবো? এটা তো একটা বিরাট ঘটনা। মামু, আমি একটু ফারজানারে বইলে আসি। যাও, ফারজানা নিশ্চয়ই রাজি হবে। হ্যাঁ, হাবুল মেয়েরা দান দেবো না। হাবুল ভাই দেখেন, এইবার যদি আপনি ধানের দাম কম দিচ্ছেন তাহলে কিন্তু আমি অন্য পাইকারের কাছে ধান দিয়ে দেবো। আমি দাম কম দেই না ভাবি, আপনি বইলে বরঞ্চ বেশি দেই। সাদুল্লাহ বইলে তো মন প্রতি 10 টাকা ছাইরা দিত। সেই জন্যই তো হালটা এবার আমি ধরছি। হিসাব তাহলে ঠিকঠাক মতো দিবেন। আচ্ছা, চলে আরামে বাইরে। তাই তো এই জিনিসটা তো আমরা আগে ভাবি নাই।
আমার তো ভাই ভাই অবাক লাগতাছে। এরকমই হয় রে দোস্ত, এরকমই হয়। এই যে দেখ সবকিছু কিন্তু আমাদের চারপাশ দিয়ে ঘুরতেছে, কিন্তু এরই মাঝে অনেক কিছু আছে যা ধরা যায় না, ছোঁয়া যায় না। কেউ যদি একজন আবার দেখা দেয় তখন মনে হয় এত সহজ একটা বিষয় আমরা এতদিন দেখি নাই। কি রে, ঠিক না রে দোস্ত? শোন, আমরা সবাই তোর এই কামে আছি। তো একটা কথা সাদুল্লাহ, তোর এই কাম নিয়ে দেখবি পত্রিকা তো লেখালেখি হইব, টিভিতেও দেখাইবো। আমি শিওর তোরা টিভিতে দেখাইবো, ঠিক না রে দোস্ত? ওর ভিতরে একটা আগুন আছে রে দোস্ত। ঠিকই কইছে, ঠিকই কইছে। তেমন কিছু না রে, ঘটনা হলো যে আমরাই যদি এলাকার লেগে কাজ না করি তাইলে এই এলাকা উন্নত হবো কেমনে? সেটাই তো। শোন, এখন আর দেরি করে দেবো না, চল যাই, যে দাওয়াত টল দিতে হবো না। চল 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 চল। আমাকে ভালোবেসেছে আর মেনের ছোট্ট মেয়ে। আরে খায়ের ভাই, কেমন আছো? বালা। আজকা ওই মাগরিবের নামাজের পর বুঝছো আমার বাড়িতে চলে আইসো। আমার তো দাদা ভাই সবাই পেপার পড়ে শোনাইবো। সত্য? আচ্ছা আমুনে আয়ো। আমার ভালোবাসেছে আর মেনের খাইলো 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 চলা। ও কারুনা মা, কেমন আছো? ভালো? শোনো, আজকে মাগরিবের নামাজের পরে আমগো বাড়িতে আয় বইরো। দাদা ভাই সবাই পেপার পড়ে শুনাইবো, আয়ো কিন্তু। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন বৃক্ষেরও প্রাণ আছে, সে থেকে বৃক্ষের আলাদা মূল্য মানুষের কাছে। যদিও বৃক্ষের বটবৃক্ষ অভিযোগ করেছিল মানুষের অকৃতজ্ঞতা নিয়ে, বলেছিল মানুষ আমার ছায়ায় বসে শীতল হয়, প্রাণ জুড়ায়, আবার আমাকে চিরে রস বের করে। বুঝতেছো তোমরা? এই গাছের প্রতি আমাদেরও মাঝে মধ্যে নির্দয় হতে হয়, সেটা সময়ের প্রয়োজনে, বৃহত্তর স্বার্থে। তোমরা জানো তো যে আমাদের ঢাকা শহরেও আমাদের রাজধানীতে অনেক বড় বড় গাছ ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে, আমাদের বনগুলো উজাড় করে ফেলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কয়েকদিন আগে পত্রিকায় তোমরা দেখোনি যে একজন বন সংরক্ষককে, যিনি নাকি বনকে সংরক্ষণ করার কথা, বাঁচানোর কথা, তার নাম কি হয়েছিল? হ্যাঁ, বনখেকো, ওই যে একজন চিফ কনজারভেটর, প্রধান বন সংরক্ষক, যিনি সব গাছ কেটে চোরাচালানি করে সমস্ত বিরান ভূমি করে ফেলা হচ্ছে। বউ আইজ না আমার জীবনটা কেন বদলায় গেল। এইটা আমার জীবনের জন্য অনেক বড় ঘটনা। আজ আমার বুকটা একদম শান্তিতে ভরে গেছে, একদম শান্তিতে ভরে গেছে। বউ, আমি জানতাম তুমি একদিন অনেক বড় হবা। তবে এই বুদ্ধিটা কিন্তু পুরোটাই যতীন মামুর। সে আসলে একটা পরশ পাথর। ঠিকই বলছো। এখন ঘুমাও। ওর ঘুম আসতেছে না। আরে ঘুমাও তো, কত কাজ আছে না আরো। আচ্ছা যতীন মামু, তুমি তো ভূগোলের টিচার, আমার একটা কথা কত, এই যে শুনলাম যে আমগো দেশের অর্ধেক বলে সমুদ্রে ডুবে যাব, এটা কি সত্য? ঠিক অর্ধেক না, তবে 5 ভাগের 1 ভাগ ডুবে যাবে। এবং সে ডুবে যাবে কখন জানো? আগামী 15 বছরের মধ্যেই। সম্ভাবনাটা এই সময়টাই সবচেয়ে বেশি। সেই জন্যেই সারা পৃথিবীতে আজ আন্দোলন হচ্ছে, পৃথিবীর সবুজ বাঁচাও, পৃথিবীকে বাঁচাও। মামু, তোমার সব কিছুই ভালো, তোমার একটা দোষ,
আমার দোষ মানে? তুমি নিজে বড় বড় কথা বলো, অথচ ওই যে তোমার ইটের ভাটার চিমনিগুলো দেখলাম, এগুলো যতটুকু উঁচু করা দরকার ততটুকু তুমি করনি। তুমি কয়লার বদলে সেখানে টায়ার টিউব পোড়াচ্ছ। এটা ভয়াবহ ব্যাপার, এটা পরিবেশটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে। মামুর যেমন কথা, আমি কি তাহলে ইট ভাটা বন্ধ করে দেবো নাকি? বড়লোক দেশগুলো কিছু করে না, আর তুমি খালি আমগো ছোটো ছোটো ব্যবসা করে আমগো দোষ ধরো। আমি কিন্তু ভাবিনি যে তুমি এরকম স্বার্থপরের মতো কথা বলবে। হ্যাঁ, তুমি নিজে ভালো হও আগে। আগে তুমি চিমনি বড় করো, তুমি রাবার পুড়িও না, তার বদলে তুমি কয়লা পোড়াও, তারপরে তুমি অন্যদের কথা ভাবো। না না মামু, তুমি এমন কিছু আমার করতে কেউ না যাতে আমার আর্থিকভাবে ক্ষতি হয়। আমি কিন্তু তোমার এমন ভাবনার সাথে নাই। আগে তুমি শোধরাও। মামু দেখো সাদুল্লাহ, আমি তোমার এসব কথায় খুব ব্যথিত। তুমি যদি এইভাবে কথা বলো তাহলে তোমার এখানে থাকা আমার পক্ষে সম্ভব হবে না। না না মামু, আপনি যাবেন না। আপনি তো ঠিক কথাই কইছেন, আপনি আমাদের ফেলা কই যাবেন? মামু, মামু, আপনি এই পাগলটারে মাফ করে দেন। না না, আমার মনে হয় আমার চলে যাওয়াই ভালো, তোমাদের সবার জন্য মঙ্গল হবে। না মামু, মামু আপনার কাছে মাপ চাইতেছি মামু। আর একটা ঘটনা শুনলে আপনি খুবই খুশি হইবেন মামু। মামু, আমার ইটের ভাটার লেগা ঢাকা থেকে এক ট্রাক ওই ইয়ে আসছিল, এই রাবার টিউব আসছিল, আমি সব বিদায় করে দিছি মামু। সত্যি? আমি কইছি মামু, ইটের ভাটা আমি আর রাবার টিউব জ্বালামো না, আমি এখন থেকে ইটের ভাটার লেগা কয়লা আনামু, কয়লা দিয়ে জ্বালাবো মামু। আমার আপনি মাফ করে দেন মামু, আমি আপনার ভুল বুঝছি মামু, একটু হাসেন। তো আজকে খবরের কাগজ পড়া শেষ। সাদুল্লাহ খুব ভালো কাজ করেছে এবং এই অভ্যাসটা চালিয়ে যেতে হবে। প্রতিদিনই খবরের কাগজ পড়া হবে। আগামীকাল আমরা একটা মিছিল করব। কেন মিছিল করব সেটা জানা দরকার। অবশ্য ইতিমধ্যেই তোমরা জেনেও গেছো কেন মিছিল করা দরকার। পৃথিবীতে যত ধনী দেশগুলো আছে সেখানে বড় বড় কলকারখানা আছে। সেই কলকারখানার থেকে যে গ্যাসগুলো বের হয়, সেই গ্যাসগুলো বেরিয়ে আমাদের বায়ুমণ্ডলটাকে উত্তপ্ত করে দিচ্ছে, মানে গরম করে দিচ্ছে, এবং যার ফলে বরফ গলতে শুরু করেছে। এবং বরফ গলতে গলতে আমাদের সমুদ্রে গিয়ে সেই পানিগুলো পড়ছে। সমুদ্রে যে জলরাশি সেটা বেড়ে যাচ্ছে অনেক, এবং যার ফলাফল হবে এত ভয়াবহ যে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল একেবারে পানির নিচে ডুবে যাবে। আমরা কি সেটা হতে দেব? আমাদের পরবর্তী বংশধরদের জন্য কি আমরা বাংলাদেশকে একটা পানির একটা দেশ রেখে যাব? এবারে আপনাদের সামনে দুটো কথা বলবে আমাদের তরুণ নেতা সাদুল্লাহ। আমাকেও হাতে থাকবো হচ্ছে এই পোস্টার। আমরা যে কোনো একটা রাস্তায় গিয়া হাত ধইরা দাঁড়াবো, মানববন্ধন, মানববন্ধন করব। কারণ হলো আমাদের দেশটারে আমরা পানিতে ডুবে যেতে দিব না, আমাদের দেশটারে তো আমরাই বাঁচাবো। তা আমরা আমাদের এই ছোট্ট গ্রাম থেকেই আমাদের সেই আন্দোলন গড়ে তুলবো এবং পুরো বাংলাদেশের সবাই সেটাতে জাগ্রত হবে। আমাদের আন্দোলন সফল হোক। যতীন মামা, এই টিয়া পাখিটা আনতে কইছিলেন? হ্যাঁ, তোমাকে বলেছিলাম টিয়া পাখিটা আনতে। কারণ হচ্ছে পাখি কিন্তু আকাশের সম্পদ, প্রকৃতির সম্পদ। সেই পাখিকে তুমি আটকে পারো না। আজকে এই সময়ে আমাদের আন্দোলনের পূর্ব মুহূর্তে আমরা এই পাখিটাকে ছেড়ে দেব ওই আকাশের দিকে। হয়তো সে কোনো নক্ষত্রের কাছে গিয়ে পৌঁছাবে। খোলো, তুমি এসো। তোমরা যারা পাখিটিকে বন্দি করেছিলে এবার ছেড়ে দাও। সেক্রেটারি বাইকর, মামু বলছে না?
এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম, কামড়াইস না রে। ছেড়ে দাও, তিনজন ছেড়ে দাও। স্যার আসুন আসুন নুরুল ভাই, আপনি একটু এখানে ওয়েট করেন, আমরা আসছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি ধামরাইয়ের শরীফবাগে। এখানকার সহজ সরল মানুষগুলো আজ আতঙ্কিত পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতার কথা চিন্তা করে। তাই তারা গণজাগরণ সৃষ্টি করেছে এর বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টি করার জন্য, এবং এর মূলে রয়েছেন এই গ্রামের এক সহজ সরল সাধারণ মানুষ সাইদুল্লাহ মাইজুদ্দিন। আমরা এখন সেই সাইদুল্লাহ মাইজুদ্দিনের সঙ্গে কথা বলবো। সাইদুল্লাহ মাইজুদ্দিন, আচ্ছা, আপনি এই গণজাগরণ আয়োজন করেছেন, অর্থাৎ এই মানববন্ধনের ব্যবস্থা করেছেন। আমরা এখন জানতে চাই আপনি এক মহামানবের স্তরে উন্নীত হয়েছেন, আপনি আমার জাতির উদ্দেশ্যে কিছু বলুন। আমি কিছু বলবো না আজকে তো কথা বলবে আমার মামু, আমার এই যতীন মামু সারা আসলে এই কাজ কেউ করতে পারতো না। এটা আমাকে হেড স্যার, ওনারই অবদান সব। আর পারজা না আমার বউ, ইন্টারেস্টিং। ও যদি আমার পাশে না থাকতো তাহলে আমি কিছুই করতে পারতাম না। না, আমরা সবার কথাই শুনবো। তো আপনি নিশ্চয়ই এই অঞ্চলের এক প্রধান শিক্ষক এবং একজন গণ্যমান্য ব্যক্তিত্ব। আপনি অবশ্যই মানববন্ধনে একজন অংশগ্রহণকারী এবং পরিবেশ সচেতন ব্যক্তি। আপনি আমাদের জাতির উদ্দেশ্যে কিছু বলুন। আমি সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আসলে আমার এই ক্ষেত্রে বলার কিছু নেই, কারণ হচ্ছে যে এই যে মানববন্ধন এটা করেছে এই গ্রামের সাধারণ মানুষ বিপর্যয়ের ভয়ে, পরিবেশ বিপর্যয়ের ভয়ে, এবং যার নেতৃত্ব দিয়েছে আমার ছোট মামু সাদুল্লাহ মইজুদ্দিন। কাজে যদি কিছু বলার থাকে তিনি বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার সাদুল্লাহ মাইজুদ্দিনের সঙ্গে কথা বলছি। আপনি আমাদেরকে জাতির উদ্দেশ্যে কিছু বলুন। আমি বলতে চাই সবার উদ্দেশ্যে যে আমরা সবাই একতাবদ্ধ হই এবং এই যে উন্নত দেশগুলোর কলকারখানা নিষিদ্ধ ধোঁয়া যেন আমাদের সন্তানদেরকে ধ্বংস করে না দেয়, তাদের যেন মৃত্যুবরণ না হয়, তাদের ভুলের জন্য যেন আমাদের কোনো সমস্যা না হয়, আমাদের দরিদ্র দেশগুলোর যেন কোনো রকমের কষ্ট না হয়। এইটা হচ্ছে আমার সবার কাছে চাওয়া। ঠিক আছে মামু, আপনাকে অজস্র ধন্যবাদ। সাংবাদিক ভাই, এটা কবে দেখাইবো? আসলে এটা লাইভ টেলিকাস্ট, এটা সরাসরি দেখানো হচ্ছে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই শোন সেক্রেটারি, একটা টেলিভিশন আইন না আমাদেরকে ঘুরে দেওয়া যায় না? এইটা তো বলে লাইভ টেলিকাস্ট বললে। ও না, এটা হবে না, মানুষ দেখছে, সবাই দেখতেছে, তোমার সবাই টেলিভিশনে দেখতেছে। শেষ পর্যন্ত তাহলে আমগুলো টেলিভিশনে দেখাইলো।